স্টাইল তৈরি করা দেখলেন। এবার আসুন নতুন একটি ডকুমেন্ট তৈরি করি। এরপর আসুন এখান থেকে উইন্ডো থেকে আমরা এবার সোয়াসেস লাইব্রেরি নিয়ে আগেই আমি আলোচনা করেছি, সুতরাং এটি দেখার আর দরকার নেই। স্যাম্বল লাইব্রেরিতে যাই। 3D স্যাম্বল, অ্যারো, বিভিন্ন ধরনের স্যাম্বল রয়েছে। এছাড়া আপনি যদি এখান থেকে জাস্ট স্যাম্বলে ক্লিক করেন, শিফট কন্ট্রোল F11, তাহলে স্যাম্বল দেখতে পাবেন। তো ডিফল্ট স্যাম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু স্যাম্বল রয়েছে। এখান থেকে স্যাম্বলের কাজ হচ্ছে আপনি এখান থেকে ড্র্যাগ করে এটিকে আপনার ডকুমেন্টে আনতে পারেন, ইচ্ছা মতো বড় এবং ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই, নন ডিস্ট্রাকটিভ। আপনি জাস্ট আপনার স্যাম্বলটিকে টেনে বড় করে দেখতে পারেন যে আপনার স্যাম্বলটি এটি নন ডিস্ট্রাকটিভ হিসেবে বড় ছোট হবে। এবং এটি কিন্তু অনেক চমৎকার একটি বিষয় যে ভেক্টরের কোনো কোয়ালিটি লস হয় না। তো এটি কিন্তু সম্পূর্ণ একটি ভেক্টর। আবার ভেক্টরের প্রবলেম একটা, ভেক্টর কখনো একদম জীবন্ত পিকচারও দিতে পারে না, কারণ যেহেতু ম্যাথমেটিক্যালি আপনি একটি ফ্লাওয়ারের একটি জীবন্ত রূপ এখানে পাবেন না, তবে এটি যে একটি ফ্লাওয়ার সেটি আপনি বুঝতে পারবেন, বা ফুল বাংলায়। এরপর আসুন এটি কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। এটি আমাদের জাস্ট একটি রিবন। আপনি রিবনটিকে সিলেক্ট করলেন এবং সিলেক্ট করার পর আপনি এর মাঝখানে ফ্লাওয়ারটিকে সিলেক্ট করলেন, এটিকে একটু ছোট করে জাস্ট সেন্টার অ্যালাইন করলেন। সেন্টার অ্যালাইন করার পর আপনি জাস্ট এটির সাইজ এবং রিবনের সাইজ দিয়ে আপনি একটি ব্যানার অথবা কোথাও আপনি প্লেস করতে পারেন, অথবা অ্যাডোব ফটোশপে আপনি স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করতে পারেন। শুধু তাই নয়, আপনি এখানে যে কোনো একটি জিনিস তৈরি করে নতুন একটি সিম্বল ক্রিয়েট করতে পারেন। যেমন আপনি একটি পাতা তৈরি করবেন। পাতা তৈরি করা যায় কিভাবে দেখি, পারা যায় কিনা একটি পাতা, বাংলায় যেটিকে পাতা বলে। ওকে, আমি এখান থেকে পাতা তৈরি করার জন্য একটি টিপস ব্যবহার করব। সেটি হচ্ছে জাস্ট একটি গ্রিন কালার আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমি পি ফর পেন টুল নিলাম এবং এখান থেকে জাস্ট এটিকে মাইনাস করলাম, এটিকে অল্টার চেপে এখানে জাস্ট আমি এটিকে মাইনাস করে নিলাম। এরপর এখান থেকে আমি এটিকে রোটেশন করে নিলাম। এটি এক প্রকার পাতা বলতে পারেন, তবে পুরোপুরি এটি একটি পাতা হয় না। কেন হয় না? কারণ পাতার তো একটি বোটা থাকে। সেজন্য আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে পি দিয়ে জাস্ট আরও একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিতে পারেন এবং অল্টার চেপে আপনি আপনি একটু জুম করে নিন, একটু দূরে তৈরি করি এবং এখানে দেখতে পাচ্ছি একটি পয়েন্ট। ওকে, ফাইন। আমরা এখান থেকে আরেকটি পয়েন্ট আমরা এভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করে নিই। ওকে, আমরা খুব সাধারণ একটি পাতা তৈরি করলাম। এই পাতার অবশ্যই আপনার একটি শেড দরকার। শেডটিতে কিভাবে দেবেন? অনেক সময় আমরা এখানে ব্রাশ ইউজ করে থাকি। যেমন কেন ব্রাশ ইউজ করি? আমরা খুব সহজে কিছু ড্র করতে পারি। তো আপনি জাস্ট এখানে ড্র করার জন্য অন্য কোনো কালার, যেমন আমি এখান থেকে হোয়াইট চয়েস করলাম এবং আমরা এখানে জাস্ট ড্র করলাম। ড্র করার পর স্ট্রোককে কমিয়ে 0.5 আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে 0.5। এরপর আপনি ব্রাশ দিয়ে পাতার কিছু শিরা এখানে এভাবে ড্র করলেন এবং আপনি এটিকে জাস্ট একটি পাতা, যদিও ফেক পাতা, এটি কোনো পাতার জাতও না, আপনি এটিকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ তৈরি করলেন এবং গ্রুপ তৈরি করার পর আপনি এখান থেকে সিম্বল লাইব্রেরিতে যাবেন, উইন্ডো, এখান থেকে জাস্ট সিম্বল, অথবা আপনি এখানে ডিফল্ট যে সিম্বলটি রয়েছে আপনি ওপেন করতে পারেন। এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করে নিলেন এবং এটির নাম আমরা লিফ দিই, লিফ 101 সামথিং, এবং এনাবেলস স্কেল অ্যালাইন পিক্সেল গ্রেড মুভ টু ক্লিক। ওকে, তো আমরা যদি এটিকে ডিলিটও করি তারপরও দেখবেন যে সিম্বলটি যাবে না। এখন এই মুহূর্তে আপনার একটি ডাল দরকার। আপনি একটি ডাল ক্রিয়েট করলেন। ডাল ক্রিয়েট করা কিন্তু আরও সহজ। আমি আগেই বলেছিলাম যে সব কিছুই ডিপেন্ড করবে আপনার স্কেলের ওপর।
আপনি প্রথম এখানে একটি সিম্পল ড্র করেন এবং এখানে ক্লিক করে একটি পয়েন্ট করেন এবং পয়েন্ট করার পর এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এটিকে জাস্ট বাঁকাভাবে নিয়ে পেন টুলের মাধ্যমে অল্টার চেপে আপনি এটিকে জাস্ট একটি ডাল বানিয়ে ফেলেন। আসলে এটি ডাল হয় নাই, কারণ এটি জাস্ট স্টক দিয়ে আমার ডাল তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা পূর্বে দেখেছি, এটিকে জাস্ট ডিলিট করে দিই, কিভাবে আমরা একটি অবজেক্ট তৈরি করতে পারি। তো এখানে আমাদের স্ট্রোককে একটু বড় করি, 5 অথবা 7, ডার্ক টাইপের গ্রিন কালার অথবা এখান থেকে একটি কালার আপনি চুজ করেন। এরপর আপনি এখানে একটি ইউনিফর্ম ব্যবহার করতে পারেন। যেমন আপনার যেহেতু একটি ডাল বানাতে গেলে একটু এলোমেলো হতে হবে, তো আপনি এখান থেকে জাস্ট একটি ইউনিফর্ম চুজ করলে দেখতে পাবেন যে একটু এলোমেলো হবে। এবং এখান থেকে আপনি পেন বাড়তি করে নিলেন। এরপর আপনি আপনার যে পাতাটি তৈরি করেছিলেন এই পাতাটিকে সাইজে একটু ছোট করবেন। নট কারেক্ট। এবার আসুন, এটি একটু প্রপোর্শন হয়েছে, কারণ আমার এখানে যে সিম্বলটি আসলে গ্রুপটি অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, যার জন্য অনেক রং ধরনের প্রপোর্শন হচ্ছে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখানে জাস্ট অপশন এডিট সিম্বল, আমাদের সিম্বল অলরেডি ঠিক আছে, কিন্তু তার পরেও আমাদের সিম্বলে প্রবলেমটা কোত্থেকে হচ্ছে দেখা দরকার। এনেবল গাইড স্কেলিং, ওকে। এরপর আমরা ট্রাই করে দেখি আমাদের সিম্বলটি এখন মোটামুটি ঠিক আছে। তো আমাদের এখানে ছোট করতে হবে। এটি আমি পরে জুম করে ঠিক করে নেব। নো। এবার আপনি জুম করতে পারেন, একটু কাছে থেকে আপনি আরো সুন্দরভাবে এটিকে প্রিভিউ করতে পারবেন, রোটেশন করতে পারবেন, সাইজ ছোট করতে পারবেন। অবশ্যই প্রতিটা পাতার অ্যালাইনমেন্ট এবং সাইজ এবং রোটেশন আপনি কিছুটা সেলফভাবে করবেন, তা না হলে দেখতে অনেকটা খারাপ লাগবে, মনে হবে সেম জিনিস বারবার, এটা আসলে দেখতে ভালো লাগবে না। এবং এটি অবাক হওয়ার কিছু নেই, পরবর্তীতে আমি এটি ঠিক করে নিচ্ছি কিভাবে কোনটা দিতে হবে। ওকে, আপনি জাস্ট এগুলাকে সব সিলেক্ট করেন, এটি সিম্বল হিসেবে সিলেক্ট হবে এবং Ctrl+G ফর গ্রুপ দিয়ে এটিকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলে এটি ব্যাকে চলে যাবে। এবং এই গ্রুপটিকে জাস্ট ডুপ্লিকেট করতে পারেন অথবা এখান থেকে রিফ্লেক্ট করতে পারেন অল্টার চেপে প্রিভিউ, এবং হরিজোনালি ভার্টিক্যালি আপনি এখান থেকে রিফ্লেক্ট করতে পারেন। তো হরিজোনালি এবং ভার্টিক্যালি আপনি যে কোনো পর্যায়ে এভাবে রিফ্লেক্ট করে আপনি অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে ভার্টিক্যালি যদি আপনি অ্যালাইন চেঞ্জ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনার এটি রোটেশন করলে আপনার এটির সাথে ম্যাচ করবে। তো যাই হোক, আমার মনে হয় এভাবেই দেওয়া বেটার। একটু বাড়িয়ে নিই, ঠিক এতটুকুই থাক, জাস্ট একটু ডুপ্লিকেট একটি কপি করে নিই। এবং ডুপ্লিকেট কপি করার পর আপনি দেখছেন যে এই পাতাগুলো ঠিক একই রকমভাবে সাজানো হয়েছে, তবে এটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমাদের এটি ঠিক জায়গায় নেওয়ার জন্য আমরা একটু কিবোর্ড দিয়ে মুভ করিয়ে নেব এবং এখান থেকে আমাদের রোটেশনের মাধ্যমে আমরা জাস্ট একটি আর প্রেস করে এখানে একটি পয়েন্ট সিলেক্ট করব। এই পয়েন্টটিকে ধরে সে রোটেশন করবে। আমি এখানে জাস্ট রাখি। এরপর এটিকে আমরা জাস্ট অবজেক্ট এবং আনগ্রুপ করে নিলাম। পার্সোনালি পাতাগুলোকে আমরা একটু
সরিয়ে বিভিন্ন স্থানে এটিকে অ্যালাইন করার চেষ্টা করি। এবং আমাদের মনে হয় সব থেকে মাথার দিকে একটি পাতা দেওয়া উচিত, এবং এই পাতাটি অবশ্যই কচি পাতা হতে হবে বা ছোট। Oh, the snail is fast. ওকে, আফটার অল আমরা মোটামুটি একটু এগিয়ে আছি। এইবার আসুন, আমরা এটিকে যেহেতু অনেক বড় তৈরি করেছি, আমরা এখান থেকে কালার, স্ট্রোক কালার আমরা সেম আই দিয়ে এখান থেকে আমাদের নো ইটস নট পসিবল। আমরা জাস্ট এটি স্ট্রোক কালার হিসেবে আমরা প্রথমে ডিসিলেক্ট করে এখান থেকে কালারটি পিক করি, কালার কোডটি এখান থেকে নিতে পারি কপি করে, ঠিক একইভাবে এটিকে সিলেক্ট করে স্ট্রোক কালার এখানে জাস্ট পেস্ট করে নিতে পারেন এবং সেম টাইপের কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি এটি আমাদের, যদিও খুব ভালো না হলেও, একটি অনাকাঙ্ক্ষিত ডাল আমরা তৈরি করেছি খুব কষ্ট করে। এই ডালটিকে যদি আপনি সিলেক্ট করতে চান, এগুলাকে আগে সরিয়ে নিন। এবার এই পুরো ডালটিকে জাস্ট সিলেক্ট করুন, Ctrl+G ফর গ্রুপ, এবং অবশেষে আমি এটিকেও একটি শেপ বা অবজেক্ট হিসেবে ডাল। এবার হয়তো আপনি বুঝবেন যে একটি পাতা একটি ডাল, এবং পরবর্তীতে আপনি গাছ তৈরি করার চিন্তা ভাবনা করবেন। আমি আশা করি আপনি সাকসেসফুলি একটি গাছ তৈরি করবেন। তবে এটি কিন্তু মজা, একটি ভেক্টর আর্টওয়ার্ক আপনি যখন প্রিন্ট করবেন এটি একটি ইউনিক, যদিও এটি রিয়েলিস্টিক লাগবে না, এলোমেলো লাগবে, কিন্তু এটি মানুষ দেখতে চাইবে যে আপনি এলোমেলোভাবে কোনো আর্টওয়ার্কের কাজ করেছেন, যেটি হয়তো আপনার কাছে অনেক ইউনিক, অনেক অসাধারণ লাগতে পারে। ধন্যবাদ। তো অনেক সময় নষ্ট করলাম আপনার গুরুত্বপূর্ণ এই স্যাম্বল নিয়ে মজা করলাম। তো নেক্সট ক্লিপে আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা